আরও একবার চোকার্সদের ট্যাগ নিয়েই বিশ্বকাপ শেষ করলো সাউথ আফ্রিকা। এই বিশ্বকাপে হয়তো সব থেকে ভয়ঙ্কর দল, যাকে হারানো নেক্সট টু ইম্পসিবল মনে হচ্ছিল। 170 রান নিউজিল্যান্ড চেস করেছে, তাও আবার 12.5 নম্বর বলে। নিউজিল্যান্ডের রাজত্ব আরও একবার সেই বড় ম্যাচে ফাম্বলিং চোকিং করে দিল সাউথ আফ্রিকা। প্রেশার হ্যান্ডেল করতে পারল না। শুরুতেই কুইন্টন ডিককের একটা সহজ ক্যাচ, যেটা তিনি জাজমেন্ট ভুল করেছিলেন, ওই একটা ক্যাচ সাউথ আফ্রিকা পড়ে যাওয়ার পর থেকে সাউথ আফ্রিকার গোটা দলকে পুরোপুরি নেগেটিভ মাইন্ডসেটে রেখেছে। একবার ওই ক্যাচটা ড্রপ হওয়ার পরে একবারও দেখে মনে হয়নি যে এই সাউথ আফ্রিকার কামব্যাক করতে পারবে। ওই ক্যাচটা ড্রপ করার পরের বলই 4, তারপরের বলে 6। সাউথ আফ্রিকার ওখান থেকেই বিশ্বকাপের স্বপ্ন শেষ করে দিচ্ছে নিউজিল্যান্ড। ভাই, নিউজিল্যান্ড হচ্ছে এমন একটা দল যারা কিন্তু কোনোদিন ব্যাপক নাম নিয়ে আসে না, কিন্তু তা সত্ত্বেও তারা বিশ্বকাপে কামাল করে দিয়ে যায়। 9 উইকেটে সেমিফাইনাল জিতেছে, মানে বুঝে নিতে হবে এটা একতরফা ম্যাচ। ফাইনালে পৌঁছে গেছে নিউজিল্যান্ড, অনেক অভিনন্দন। আর বিশেষ করে ফিন অ্যালেন, উফ মাই গড, কি প্যাটার্ন পিটিয়েছে। 33 বলে 100 নট আউট, ইমাজিনেশনের বাইরে। 300-র বেশি স্ট্রাইক রেট ব্যাটিং করেছে, মানে ফিন অ্যালেন মারছে না, শুধু মেরেই যাচ্ছে। মানে সাউথ আফ্রিকার জন্য আরও একবার মন থেকে খারাপ লাগছে যে সাউথ আফ্রিকা যেইখানে হারার নয় সেখানেই হারলো। যেইখান থেকে তুমি বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারো সেখানেই সাউথ আফ্রিকা হেরে বিশ্বকাপ থেকে বেরিয়ে গেল। সাউথ আফ্রিকার জন্য সত্যিই খারাপ লাগছে যে তারা বিশ্বকাপে পারলো না ফাইনালে পৌঁছাতে। তো নিউজিল্যান্ড দলকে অনেক অনেক অভিনন্দন যে তারা 9 উইকেটে জিতে সেমিফাইনাল থেকে ফাইনালে পৌঁছে গেছে। আজকের নিউজিল্যান্ড জিতলেও সব থেকে খুশি হয়েছে কেকেআর ফ্যান্সরা। মানে কেকেআর ফ্যান্সদের জন্য খুশির আজকে কোনো সীমা থাকবে না। কেকেআর এর নিজস্ব প্লেয়ার ফিন অ্যালেন, তিনি আজকে ইডেনে 33 বলে অবিশ্বাস্যকর ফুল সেঞ্চুরি করেছে। এই বছর কেকেআর দল ওপেনিংয়ে যাকে সব থেকে ভরসা করে কিনেছিল সেটা হচ্ছে ফিন অ্যালেন। কেকেআর যে ফিন অ্যালেনকে কিনে কোনো রকম ভুল করেনি, ফিন অ্যালেন সেটা বুঝিয়ে দিল আজকের কেকেআর এর হোম গ্রাউন্ড ইডেন গার্ডেনে 33 বলে নট আউট ফুল সেঞ্চুরি করে। মানে বোঝাই যাচ্ছে যে ইডেনের পিচ ফিন অ্যালেনের জন্য পারফেক্ট। অনেকটা নিউজিল্যান্ডের মতোই কিন্তু, যেইখানে পিচে সামান্য তুলনামূলক বাউন্স বেশি আছে। অর্থাৎ বলতেই পারি যে কেকেআর ইসবার সজমে হে তৈয়ার। কেকেআর এর দুটো ওপেনার ব্যাটসম্যানই এই বছর বিশ্বকাপে জাস্ট কাঁপিয়ে দিয়েছে। একটা হচ্ছে সাইফার্ড আর হচ্ছে ফিন অ্যালেন। অর্থাৎ কেকেআর ফ্যান্সদের জন্য একটা বিশাল বড় পজিটিভ নিউজ যে কেকেআর এর ওপেনাররা কেকেআর এর নিজস্ব হোম গ্রাউন্ডে ইডেন গার্ডেনে এত ভালো ইনিংস খেলেছে। আইপিএল এর ইতিহাসে যেই দলের ওপেনিং ব্যাটসম্যানরা ভালো খেলে সেই দল আইপিএল এর সেমিফাইনাল ফাইনালে পৌঁছায়, এটা কিন্তু আইপিএল এর ইতিহাসই বলছে। অর্থাৎ কেকেআর ফ্যান্স, দারুণ সুখবর। ফিন অ্যালেন কিন্তু তুখর ফর্মে, আর ইডেন গার্ডেনের পিচ ফিন অ্যালেনের জন্য একদম পারফেক্ট। তো সাউথ আফ্রিকার জন্য খারাপ লাগছে যে তারা বিশ্বকাপের একটাও ম্যাচ না হেরে এমন জায়গায় হারলো যে জায়গায় হার কেউ অ্যাফোর্ড করতে পারে না সেমিফাইনালে। তো যাই হোক, সাউথ আফ্রিকা কিন্তু নিজের কপাল থেকে এখনো চোকার্সের ট্যাগটা তাহলে তুলতে পারলো না। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল ধরে সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।